আমার পুতের বটু দেখো রে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার দুই পুতই সম্পদ রে আল্লাহ। আমি পাইছিলাম রে, কইতে টাকা আসরে কারে কাউরাস রে আমি লাখ লাখ টাকা উড়াইছি আমার তুই আসলাম রে আমি আয় রে সায়ক রে। পুলিশে তারারে বাইরাইয়া তুলছে, ও বুটো সিরেও দিছে না, খানিও দিছে না, পানিও দিছে না। ও লাস্টে আসলো তারা আনা খাইয়া ডিজেল না কিতা খাই দিছে, খাইয়া পেট ফুললা মারা গেছে বুটোর মাঝে। ফোন দিলে ফোন ধরে না, ফোন দিলে ইটা কইরা উপাস চাকিয়া জমত যায় বাচ্চারা মারছে। আর তো আমার আন্দাজ আমরা কিছু দেখি না, আমরা খুঁজতা করি কিতা করি আমরা। কথা ছিল যে এক সপ্তাহের ভিতরে আমার ছেলেরে গেম উঠব, তুমি তাড়াতাড়ি হইরা ঠেকা দাও। এই সময় আমরা 13 লাখ টাকা জমা করছি। জমা করার পরে গেছে গিয়া এক সপ্তাহ হারাই গেছে, গেম দিছে না। ও পরে গিয়ে খালকে আমরা খবর পাই যে মারা গেছে। তার লগে যারা যারা গেছে এরা কিছু সংখ্যা মানুষ গিয়ে উঠছে, আর বাকি যারা মরছে তারা লাশ ফালাইয়া গেছে। এরা বুটের যে ফসা পানি, ও যে পেট্রোলের পানি 18 জন ও পানি খাইছে, খাইয়া বমি হরি দিছে, করছে। করার বাদে খানিও নাই, বনিও নাই, কিছু নাই, তাকে ক্যাম্পও মারি দিছে আনা খাইয়া। এর বাদে যেগুলো বুট সারবার লাগিয়ে দিছে সুদানি না করে ইগুরে তারা ও যে নেট দে সিগনাল দে ইগু দিছে না, হয়েছে মানে সুদা দাও। হিগু না দেওয়ার পরে হিগুই ফতারাইয়া 6 দিন দেখানো 24 ঘন্টার মাঝে 6 দিন 6 রাত রয়েছে ও চালু অবস্থায় বুট চালু অবস্থা রইয়া। এরপরে হয়তো তারা কিলা যে হিতা উঠছে গিয়া কি বাড়িয়া দেউয়ে বাড়িয়া হত দিনা লাগাইছে কি কিতা তা আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ। সরকারে কৌ ব্যবস্থা করবার লাগি ই চুরির লাইনে নিবিয়াও জানো আর মার বুক না খালি করে ও ব্যবস্থা করবার লাগে আমার অনুরোধ। আর কোনো মার বুক যেন না খালি হলো দলাল হলতরে জেল আলাইবার ব্যবস্থা করো, বুঝছো নি? তে মানুষে লিফসা যাইতো নাই, বাচ্চাতে লিফসা যাইতো না, তারা তো বুঝ, তারা তো আর বুঝেন না কোনটা কোন সময় হইব, বুঝছো নি? আমরা তো আর বুঝদান নাই, না বুঝ না তো গেছিল বাড়াইয়া, বুঝলো না খিতা হরমো, সকলেও বুঝাইয়া পারলাম না। আমাদের গ্রামের 2টা ছেলে ভূমধ্যসাগরে মারা গিয়েছে। একজনের নাম হচ্ছে নাইম আহমদ, আরেকজনের নাম হচ্ছে ইজাজুল। এই বিদেশ পাঠানো নিজামের দালাল চক্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজনকে জড়ো করে লিবিয়া পাঠায়, সেখান থেকে ভোট যুগে ইটালি এবং গ্রিস পাঠাবার নামে প্রতারণা করে। আজকে হাজার হাজার মানুষ এই ভূমধ্যসাগরে মারা যাচ্ছে। এই দালাল চক্রদেরকে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, নতুবা প্রতিনিয়তই আমাদের বাংলাদেশে এইসব যুবক তাদের প্রাণ ভূমধ্যসাগরে সমাধি হবে।